আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে, নির্বাচন সংক্রান্ত নিউজ, এবং সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন নিউজ এবং তথ্য সমৃদ্ধ নিউজ উপস্থাপনের জন্য। ভিউয়ার্স, আজকের এই নিউজের ভেতরে ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে উল্লেখ করেছে ইছিত থেকে যে সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনেরই একটি নিউজ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে। এই নিউজটিতে সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন। আর নিউজটিতে যাওয়ার আগে আমাদের অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে প্রতিনিয়তই আপনারা কমেন্টসের মাধ্যম দিয়ে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তেমনি কয়েকটি প্রশ্নের জবাব আপনারা এই নিউজের মধ্যে পেয়ে যাবেন। সেই সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের আজকের এই নিউজটা যারা দেখবেন বা যাদের সামনে যাবে, তারা দয়া করে এই নিউজটাকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য। এর কারণ হচ্ছে আগামীকাল আমাদের আরেকটি নিউজ প্রকাশিত হবে। এই নিউজটার সাথে যেটা এখন আপনারা শুনছেন এটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই নিউজটি যারা শুনতে পাবেন তারা পরবর্তী নিউজটি আপনারা পেয়ে যাবেন অতি সহজেই। কারণ হচ্ছে এই দুটো নিউজই খুবই গুরুত্বপূর্ণ নিউজ। একটা হচ্ছে ইলেকশন কমিশন এই নিউজটা, আজকের নিউজটা প্রকাশ করেছে। আরেকটা হচ্ছে বর্তমান সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এই গুরুত্বপূর্ণ মন্তব্যের উপরে যে নিউজটি, এই নিউজটি আমরা আগামীতে প্রকাশ করব। সেই জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা এই নিউজটিকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা শুনি, তারপরে আমরা কমেন্টসের জবাব দেব এবং আমাদের বিশ্লেষণ থাকবে। ভিউয়ার্স, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর বাইরে এই মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে ইসি। আই রিপিট, সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করবে ইসি বা ইলেকশন কমিশন। এর পরের অংশে চলুন কী লিখেছে ভিউয়ার্স আমরা সেটা দেখি। আজ ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগীদের 18টি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন ইসি বা ইলেকশন কমিশন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা 16ই ডিসেম্বর যে বক্তব্য রেখেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এবছরের শেষ নাগাদ ডিসেম্বরে অর্থাৎ 2025-এ ইলেকশন, আর যদি একটু সংস্কার করে ইলেকশন করা সম্ভব হয় তাহলে 26শে জুন নাগাদ নির্বাচন। এই কথাটি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের প্রধান উপদেষ্টা। আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান এখনও অপরিবর্তিত বলে তিনি জানান। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, একটি প্রশ্ন এসেছিল, দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কিনা।
এতে কেমন সময় লাগতে পারে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একই সঙ্গে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সবকটি স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে 1 বছর সময় লাগে। পুরোপুরিভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। জাতীয় নির্বাচন এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটা সেভাবে বাস্তবায়ন করতে হবে, এটা সরকারের সিদ্ধান্ত। ভিউয়ার্স আরও লিখেছে, সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে বলে তিনি জানান। এই নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠান হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন ইসি বলতে পারবে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা, তার আগে এটি বলা সম্ভব নয়। ইউএনডিপি ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, জার্মানি, চীন, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার সাংবাদিকদের বলেন, ইসি গত বছরের ডিসেম্বরে নির্বাচন সংক্রান্ত সহায়তা চেয়ে তাদের কাছে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের একটি দল জানুয়ারিতে 2 সপ্তাহ বাংলাদেশ সফর করে। জাতিসংঘ কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে তা ওই দলটি নির্ধারণ করে। স্টেফেন লিলার আরও বলেন, তারা নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহায়তা করছেন। তারা আশা করছেন এটি হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন। আমি আবারও বলছি, এটি হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বিষয়, এখানে তাদের কিছু করণীয় নাই। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলোর থেকে সূত্র নিয়ে আমরা আপনাদের সামনে নিউজটি তুলে এনেছি। গুরুত্বপূর্ণ নিউজগুলো সব সময় আপনারা পাবেন এই চ্যানেলে, এক জায়গায় নির্বাচন সংক্রান্ত সব নিউজ। আজকের এই নিউজটিতে ভিউয়ার্স কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, নির্বাচন কমিশন নির্বাচন করতে প্রস্তুত। সেটা প্রথমত জাতীয় সংসদের নির্বাচন করবে, এই নিরিখে নির্বাচন কমিশন তার প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনকে যদি সরকার অনুরোধ করে বা সরকার যদি নির্দেশনা দেন জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি আগে করবেন, একথা জানিয়েছেন সানাউল্লাহ নির্বাচন কমিশনার। যে নিউজগুলো আমরা নির্বাচন সংক্রান্ত আপনাদের সামনে প্রকাশ করেছিলাম, সেই নিউজগুলোতে আপনারা বিভিন্ন কমেন্টস লিখেছিলেন। ভিউয়ার্স, ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করবেন সদস্য পদে, তাদের বিষয়ে আপনারা প্রশ্ন করেছিলেন যে মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা কত হবে। ভিউয়ার্স, এখানে মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি কোনো মন্তব্য বা সরাসরি কোনো সংস্কারের ভেতরে কোনো প্রস্তাবনা আসে নাই। এখানে নির্বাচন আপনারা যারাই করেন না কেন সবাই প্রার্থী হতে পারবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন বিভিন্নভাবে যে ইউনিয়ন পরিষদের মেম্বারে প্রার্থী হতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে কিনা। ভিউয়ার্স, না, এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে যেহেতু মেম্বাররা চেয়ারম্যান নিযুক্ত করবেন বা মেম্বারদের মধ্যে থেকেই চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং তিনি অবশ্যই গ্র্যাজুয়েট হবেন, তো সেক্ষেত্রে অঘোষিতভাবে বলা যায় যে মেম্বারদের মধ্য থেকেই যেহেতু চেয়ারম্যান নিযুক্ত হবেন, তো
তো সেক্ষেত্রে অবশ্যই শিক্ষিত অর্থাৎ গ্র্যাজুয়েট না হলে তিনি যেহেতু চেয়ারম্যান হতে পারবেন না, অতএব টোটাল বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনাকে যদিও বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে না, আবার বাধ্যবাধকতার ভেতরে আপনি পড়ে যাচ্ছেন। কারণ হচ্ছে যে আপনি যদি অশিক্ষিত হন বা আপনি যদি অল্প শিক্ষিত হন, তো সেক্ষেত্রে আপনার সামনে যদি একজন গ্র্যাজুয়েট দাঁড়ায়, নিশ্চয়ই মানুষ ওই গ্র্যাজুয়েটকে নির্বাচিত করবে। আর যেহেতু প্রত্যেকটা ওয়ার্ড থেকেই 11 জন, যদি 11টি ওয়ার্ড হয় তো সেক্ষেত্রে 11 জন মেম্বার দাঁড়াবেন পুরুষ এবং 11 জন মহিলা। তো সেক্ষেত্রে তাদের মাঝে নিশ্চয়ই শিক্ষিত যারা আছেন, গ্র্যাজুয়েট যারা চেয়ারম্যান হওয়ার প্রার্থিতা দিতে আশা করেন, তারা নিশ্চয়ই সেখানে মেম্বার পদে দাঁড়িয়ে যাবেন। অতএব অল্প শিক্ষিত যারা মেম্বার, তাদের নির্বাচন করতে কোনো সমস্যা নাই। যদি আপনি ব্যক্তির জনপ্রিয়তায় জিতে যেতে পারেন তো মেম্বার হিসেবে যেতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু শিক্ষিতরা দাঁড়াবে চেয়ারম্যানতে দাঁড়ানোর জন্য। ভিউয়ার্স, আজ আর নয়, এই নিউজটি ভালো লাগলে আগামীকাল অর্থাৎ আমাদের সামনে যে নিউজটি প্রকাশ করা হবে, এই নিউজটা আপনারা নিশ্চয়ই দেখবেন। কারণ হচ্ছে এই নিউজটির সাথে আগামী নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের নিউজটি আজকে দেখছেন, তারা নিশ্চয়ই আগামী দিন নজর রাখবেন এই চ্যানেলটির প্রতি। কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ এই সরকারের একজন উপদেষ্টা প্রকাশ করেছেন। আমরা সেই নিউজটি আপনাদের সামনে তুলে আনব এবং তার বিশ্লেষণ থাকবে সেই সাথে সাথে। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর এই ধরনের নির্বাচনের নিউজ আপনারা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য। আগামীতে আমাদের সাথে থাকার প্রত্যাশা নিয়ে এই নিউজটি এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন আপনারা। ইউনিয়ন পরিষদ এবং জাতীয় নির্বাচন, সব নির্বাচনের নিউজগুলো অতি দ্রুত আপনাদের সামনে আমরা তুলে আনব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন, দেশে অথবা বিদেশে। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।